পশ্চিমবঙ্গে 15 বছরের গেড়ে বসা তৃণমূল উপড়ে ফেলে শক্তিশালী ঘাঁটি গড়ল বিজেপি। সেই সাথে বাংলার মসনদ থেকে বিদায় নিচ্ছেন মমতা। আরজি করের ঘটনা থেকে শুরু করে পুঞ্জীভূত জনরোষ, মমতার এই পরাজয় আর বিজেপির এই উত্থানের নেপথ্যে মোটা দাগে 5টি কারণ চিহ্নিত করেছেন বিশ্লেষকরা। এতদিন নারী ভোট ছিল তৃণমূলের তুরুপের তাস, কিন্তু এবার কেন্দ্রের মহিলা সংরক্ষণ বিল আর বিরোধীদের নারী বিরোধী তকমা দেওয়ার কৌশলে বাজিমাত করেছে বিজেপি। ভোটার তালিকার তথ্য বলছে প্রায় 5% নারী ভোট এবার তৃণমূল থেকে সরে জমা পড়েছে বিজেপির ঝুলিতে। বেতন বৈষম্য আর বকেয়া ডিএ নিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের ক্ষোভকে দারুণভাবে কাজে লাগিয়েছে বিজেপি। অমিত শাহর প্রতিশ্রুতি ছিল ক্ষমতায় আসার 45 দিনের মধ্যেই 7ম পে কমিশন। এই প্রতিশ্রুতি রাজ্যের প্রায় 50 লক্ষ ভোটার ও চাকরি প্রার্থীদের মনে আশার আলো দেখিয়েছে। এমনকি 1 লক্ষাধিক সার্ভিস ভোটারও এবার চেপেছেন গেরুয়া শিবিরের দিকে। এবার লড়াইটা স্রেফ লোকাল স্তরে থাকেনি, হয়ে উঠেছিল সরাসরি মোদি বনাম মমতার লড়াই। তরুণ প্রজন্মের 1,31,00,000 ভোটারকে টানতে বিজেপি হাতিয়ার করেছিল কেন্দ্রীয় উন্নয়নের মডেলকে। রাজ্যের শিল্পায়ন ও কর্মসংস্থানের অভাবকে সামনে রেখে মোদির দেওয়া গ্যারান্টি নতুন ভোটারদের মনে গভীর প্রভাব ফেলেছে। সেদিক থেকে মমতা তার আলাপে নতুন তেমন কিছুই আনতে পারেননি। আরজিকর হাসপাতালের ঘটনা রাজ্যের আইন শৃঙ্খলা ব্যবস্থাকে সাধারণ মানুষের কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছিল। এই তীব্র জনরোষ আর প্রতিষ্ঠান বিরোধী ঝড় সামাল দিতে ব্যর্থ হয়েছে জোড়াফুল। তার উপর বিপুল পরিমাণ কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি সাধারণ মানুষকে নির্ভয়ে ভোট দেওয়ার সাহস জুগিয়েছে। নির্বাচনের আগে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা SIR এর মাধ্যমে প্রায় 27 লক্ষ নাম বাদ পড়া ছিল বড় একটি মোড়। বিজেপি একে অবৈধ ভোটার সরানোর জয় হিসেবে প্রচার করে। বিশ্লেষকদের মতে এই স্বচ্ছ তালিকা এবং 30 লক্ষ বাড়তি ভোটে নিশ্চিত করেছে মমতার বিদায় আর পদ্ম শিবিরের বিজয়। অনেকে মনে করছেন আস্থা হারানো মমতার নির্বাচনের আগে আরো কৌশলী হওয়ার সুযোগ ছিল, বিশেষ করে যে কৌশল উন্নয়নের বয়ান আকারে বিজেপি তুলে ধরেছে। বাংলার মসনদে এই আমূল পরিবর্তন ভারতের রাজনীতিতে যে এক দীর্ঘস্থায়ী আলোচনার জন্ম দিল তাতে কোনো সন্দেহ নেই। মাইশা মালিহা, সময়ের আলো।